তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, ওই সময় তার গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান হতো। জোরে বলেন তো কি হতো? জোড়ায় জোড়ায় সন্তান হতো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশটা এমন করে দিলেন, সিস্টেমটা এমন সুন্দর করে আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা আদেশ করে দিলেন যে জোড়ায় জোড়ায় যখন সন্তান হবে তখন তো তারা ভাই বোন নামে গণ্য। একজন ছেলের সঙ্গে যখন একজন মেয়ে হয়, বলেন তো তারা ভাই বোন কিনা? তারা তো অবশ্যই ভাই বোন। এবার আল্লাহ তাআলা সিস্টেমটা কত সুন্দর করে করছে, ভালো করে খেয়াল করবেন। এবার আল্লাহ তাআলা এই সিস্টেম করলেন যে পরের গর্ভে যারা হবে, পরের গর্ভে যখন দুইজন সন্তান হবে, এবার বলেন তো প্রথম গর্ভের দুইজন আর পরের গর্ভের দুইজন দিয়ে কয়জন? চারজন সন্তান। এখন যেই গর্ভের সঙ্গে যে গর্ভে সন্তান হয়েছে ওটার সঙ্গে তার বিবাহ দেওয়া যায় না, কারণ তারা ভাই বোনের সম্পর্ক। এবার আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন যে প্রথম গর্ভে যে মেয়ে হবে ওই মেয়েটা দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে, আর দ্বিতীয় গর্ভে যে মেয়েটা হবে সেটা প্রথম গর্ভের ছেলের সঙ্গে দেওয়া লাগবে। এবার আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, দুইজন সন্তান। এবার তারা হওয়ার পরে তাদের সঙ্গে দুইটা করে মেয়ে সন্তান হলো। জোরে বলেন কয়টা? দুইটা মেয়ে সন্তান হলো। এবার যে হাবিল আদম আলাইহিস সালামের সন্তান, এই হাবিলের সঙ্গে একটা কুৎসিত মেয়ে জন্মগ্রহণ করলো, আর কাবিলের সঙ্গে একটা সুন্দর রূপবতী মেয়ে জন্মগ্রহণ করলো। এবার তো হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে। এবার দেখা গেল সিস্টেম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সিস্টেম করে দিয়েছেন, তাহলে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটার সঙ্গে জোরে বলেন তো কার বিবাহ হবে? জোরে বলে না বলতে পারলে বুঝবো আপনার আলোচনা বোঝেন নাই। আমি আলোচনা বুঝাই দিয়ে যাবো, না বুঝলে তো আলোচনা করা বৃথা, ঠিক না? কার বিয়ে হবে? কাবিলের বিবাহ হবে। আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে কার সাথে হবে? হাবিলের সঙ্গে বিবাহ হবে। সবাই উত্তর দেবেন, তাহলে বুঝবো আলোচনা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে বুঝবো মসজিদের গেট ভিতর পর্যন্ত সব। আমার ভাইরা, এবার যেহেতু মহান আল্লাহ তাআলা আদেশ করে দিলেন কেমন করে বিবাহটা হবে, এবার ঠিক সেই নিয়মে আদম আলাইহিস সালাম তাদের নির্দেশ দিয়ে দিলেন। যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেল, যৌবনে তখন যারা পা রাখলো, বিবাহের একটা বয়স যখন তাদের হয়ে গেল, এবার আদম আলাইহিস সালাম তাদের বিবাহের কথা বলে দিলেন যেভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন। কিন্তু হাবিল ছিল একজন পরহেজগার ছেলে, হাবিল ছিল একজন ভালো তাকওয়াবান একজন ছেলে, কাবিল অতটা ভালো ছিল না। এবার কাল যখন নির্দেশ দেওয়া হলো, আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলে দিলেন যে তোমার সঙ্গে যে মেয়েটা হয়েছে ওই মেয়েটার সঙ্গে কাবিলের বিবাহ হবে, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে ওই মেয়েটার সঙ্গে হাবিলের বিবাহ হবে। এবার কিন্তু যেই দেখতেছে কাবিল তো ভালো না, কাবিল এখন চিন্তা ভাবনা করে দেখলো যে হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে ওই মেয়ের চেহারা তো অতটা ভালো না, সুন্দর না, কুৎসিত চেহারা। আর আমার সঙ্গে যে মেয়েটা হয়েছে ওই মেয়েটা রূপবতী, সুন্দর চেহারা, আমি কোনো মতেই মানবো না ওই মেয়েটার হাবিলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আমার ভাইরা, নারীর লোভ কিন্তু বড় মারাত্মক। নারীর জন্য কিন্তু যুবক বর্তমান ধ্বংস হয়ে যাচ্ছে। নারীর লোভ কিন্তু বড় মারাত্মক একটা বিষয়। এবার কাবিল মানতে রাজি হয় না। এবার তার পিতা আদম আলাইহিস সালামকে বললেন, পিতা আপনি মনে হয় আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন, এজন্য ওকে এত সুন্দর একটা মেয়ের সঙ্গে বিবাহের কথা বললেন। আর মনে হয় আপনি আমাকে ভালোবাসেন না, এজন্য আমাকে একটা কুৎসিত মেয়ের সঙ্গে বিবাহের কথা বলছেন। আমার ভাইরা, কুরবানের ইতিহাসটা এখান থেকে শুরু হয়, ভালো করে খেয়াল করবেন। ভালো করে মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যখন আমার এই মহাগ্রন্থ আল কোরআন থেকে যখন কোরআনের আলোচনা করা হয়, তোমরা এই কোরআনের আলোচনা গুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। মনোযোগ নষ্ট করা যাবে না, অন্যদিক মনোযোগ দেওয়া যাবে না, কথার মধ্যে কথা বলা যাবে না, কোনো দিক মাথা এলোমেলো করা যাবে না। মন দিয়ে যদি তোমরা কথাগুলো শ্রবণ করতে পারো, দিল দিয়ে যদি তোমরা শ্রবণ করতে পারো, আমি আল্লাহ তাআলা যারা এরকম শ্রবণ করতে পারবে আমি আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বৃষ্টির মতো নাযিল করব। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মহান আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করা লাগবে, শোনা লাগবে। যদি আপনি মনোযোগ না দিতে পারেন আলোচনা আপনার কাছে ভালো লাগবে না। এবার আসুন আমার প্রিয় ভাইরা, পরবর্তীতে কি হলো,
যখন কাবিল রাজি হলো না, এই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন, রাজি হলেন না, তার পিতার কথায় রাজি হলেন না, তখন আদম আলাইহিস সালাম বললেন, যেটা তো আমি নিজের ইচ্ছায় সিস্টেম করি নাই, আমি নিজের ইচ্ছায় জোড়া তৈরি করে দিই নাই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তো বলেই দিচ্ছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা সবাইকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা এই নির্দেশ করে দিয়েছেন, আল্লাহ শুরু থেকেই বলে দিয়েছেন যে এভাবেই তোমাদের বিবাহ হবে। এটা তো আমার কথা না, জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ অর্ডার দিয়েছে, আমি তো অমান্য করতে পারবো না। এবার তাও মানতে চায় না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তাহলে এবার তুমি তোমার সন্তানদেরকে কুরবানি করতে বলো। কি করতে বলো? এই যে কুরবানি কথাটা আসলো, এইখান থেকে আমাদের কুরবানি প্রচলন হয়। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কুরবানির কথা বললেন, তখন আদম আলাইহিস সালাম, তখন ওই সময়ে সিস্টেম ছিল যখনই কুরবানি দেবে তখনই বোঝা যাবে কারটা কবুল হয়েছে, কেমন করে কবুল হলো, আর কারটা কবুল হলো না বোঝা যায় না। আমার ভাইরা বলেন তো, আমরা যে কুরবানি দিচ্ছি আমাদের কুরবানিটা সঠিক হচ্ছে কিনা, আল্লাহ কবুল করেছে কিনা আমরা জানি? আমরা কি জানি? এত টাকা দিয়ে কুরবানি দিলাম, কেউ জানি না। আমরা খালি আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ অনেক টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, আল্লাহ শুধুমাত্র আপনার জন্য, আপনার তাকওয়া, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে এই কুরবানি দিলাম, আল্লাহ আপনি কবুল করেন। সবাই তো দোয়া করি। এবার যখন আদম আলাইহিস সালাম কুরবানির কথা বললেন, কুরবানির কথা বলার পর তখন হাবিল ছিল, মানে সে রাখাল ছিল, সে দুম্বা চড়াতো, এবং কাবিল যে ছিল সে কৃষি কাজ করতো। এবার আল্লাহ তাআলা এখানে কোনো পশুর কথা উল্লেখ করে দেন নাই, যে যার যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে কুরবানি করা লাগবে। এবার হাবিল চলে গেল তার দুম্বা নিয়ে কুরবানির জন্য, একটা জায়গায় রেখে আসবে, উপর থেকে একটা মানে আগুন আসবে, আগুনে সেগুলো জ্বালিয়ে দিয়ে চলে যাবে, জাতটা জ্বালিয়ে দিয়ে যাবে, বোঝা যাবে তার কুরবানি কবুল। এবার তারা দুইজনে চলে গেল, হাবিল চলে গেল পশু নিয়ে, আর কাবিল চলে গেল তার ফসল ফলাদি যা যা দরকার আছে, যেগুলো পড়ে থাকে কোনো কাজে লাগে না, ওইগুলো নিয়ে চলে গেল আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য। এইবার কুরবানির জন্য একটা স্থানে রেখে চলে আসতে হবে। চলে আসার পর যখন সবকিছু রেখে চলে আসলেন, আসার পরে আকাশ থেকে একটা আলো আসলো, আসার পরে আগুনের জাতটা জ্বালিয়ে দিয়ে চলে গেল, হাবিলের কুরবানিটা জ্বালিয়ে দিয়ে গেল। তার মানে বলেন তো কার কুরবানি কবুল? জোরে বলেন কার কুরবানি কবুল? কাবিলের কুরবানি কবুল হয়ে গেল। তখন এইটা বলার পরে তখন হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল, হাবিলের কুরবানি যেহেতু কবুল হয়ে গেল, কুরবানি কবুল হওয়ার পর তখন কাবিল এইটা মানতেছে না যে আমি এইসব মানি না, এইসব ভাও কথা আমি এইসব মানি না, কারণ ও ইসলাম বিরোধী ছিল। আমার ভাইরা মানতে চায় না, তখন বলে আমি এই সমস্ত মানি না, আমার একটাই কথা, সেটা হলো আমার একটাই কথা, শেষ কথা, আমি এখন তোমার হত্যা করব। জোরে বলেন কি করব? এই যে হত্যা শব্দটা উচ্চারণ করলো না কাবিল, এই যে আমাদের বর্তমান সমাজে যে হত্যাটা প্রচলন হয়েছে, এইখান থেকে হত্যার উপক্রম শুরু। অনেকেই হয়তো জানতেন না, আবার অনেকেই জানেন। কুরবানি শুরুটাও এইখান থেকে। এই যে কাবিল যখন এই হত্যা শব্দটা মুখে উচ্চারণ করলো, এই সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত যে হত্যাগুলো হয়, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে দেওয়া হয়, এটাই হলো সেই হত্যার ইতিহাস। তার মানে আমরা একটা ঘাটতি যে আর একটা বাড়া আসলো, ঠিক কিনা? আমরা শুনতে গেলাম কুরবানির ইতিহাস, এখানে বাড়া আসলো হত্যার ইতিহাস। তো লস আছে নাকি জানলে পরে? লস নাই। প্রত্যেকটা ইতিহাস আমাদের জানতে হবে। আমি একজন মানুষ, এজ এ ম্যান হিসাবে আমার পুরো সম্পর্কে, পুরো ইসলাম সম্পর্কে জানতে হবে। আর পুরো ইসলাম সম্পর্কে জানতে হলে আল্লাহ পাক বলেছেন তিবিয়ান লিকুল্লি শাই, আমি আল্লাহ তাআলা যেই কোরআন তোমাদের জন্য দিলাম, এই কোরআন আমি আল্লাহ কিছুই গোপন রাখি নাই, সব আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বয়ান করে দিয়েছি। কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মনে করছেন যে হুজুর যে এখানে যে হত্যা করা লাগবে, বা হত্যা বা সুদ ঘুষ যাই নিয়ে পরে, এগুলো কি কোরআনে আছে? আলবাত আছে, অবশ্যই আছে। আপনার সুদের বিপক্ষে কোরআনের মধ্যে আছে। মেন কথা, আপনি দুনিয়াতে যে অন্যায় কাজগুলো করবেন, ওইটাই কোরআনের মধ্যে সঠিক দিক নির্দেশনা আছে না নাই? সঠিক দিক নির্দেশনা আছে। এবার যখন কাবিল তখন এই কথা বললেন, কাবিল যখন বললেন হাবিলকে যে এবার আমি তোমাকে হত্যা করব, হাবিল তখন বলল যে হত্যা করো আর যাই করো, এটা আমার বিধান না, আমার বিধান না, এটা তো আমি
করি না, আমার আল্লাহ কবুল করেছে। তোমার তো কুরবানি কবুল হবে না, তার কারণ হলো এই কুরবানি কবুল হওয়ার জন্য মনের তাকওয়া থাকা লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে, আল্লাহর কথা চিন্তা করা লাগবে। শুধু কুরবানি দিলেই হবে না, মনের পশু থেকেও কুরবানি দেওয়া লাগবে, মনের পশু থেকেও কুরবানি দেওয়া লাগবে, তাকওয়াবান বান্দা হওয়া লাগবে, ভালো বান্দা হওয়া লাগবে। তার মানে আমার ভাইরা এখান থেকে বোঝা যাচ্ছে, যদি এই সময় হতো, আমাদের সময় যদি কুরবানির সিস্টেমটা এমন করা হতো যে যারা কুরবানি দেবে, মানে আমাদের সময়, মানে এখন বর্তমান সময়ে যদি কুরবানির সিস্টেমটা আল্লাহ পাক এমন করে দেয় যে আমরা ওই রকম রেখে আসবো, একটা আগুন এসে পুরা দিয়ে চলে যাবে। এখন দেখা গেল আপনারাও কুরবানি দিয়েছেন, আমিও কুরবানি দিয়েছি, দেওয়ার পরে আপনাদের সবারটা কবুল, এবার আমার তো কবুল হয় না, তাহলে আপনারা বলবেন না যে যেই হুজুরের ওয়াজ শুনলাম ওই হুজুরেরই তো কুরবানি কবুল হয় না, তাহলে কার ওয়াজ শুনবো? বিষয়টা বুঝতে হবে। কিন্তু এইরকম প্রচলন যদি আল্লাহ পাক করে দিত, তাহলে কিন্তু দুনিয়াতে কিন্তু একটা বিশাল কঠিন ব্যাপার হয়ে যেত, মান সম্মান নিয়ে টান পাওয়ার চলে যেত, মানে হতো। কিন্তু একটা বিষয় জানা যেত যে কে খারাপ আর কে ভালো, কে ইমানদার আর কে তাকওয়াবান বান্দা, আপনার দুনিয়ারে বাস্তবায়ন দেখতে পারতাম না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এগুলো অদৃশ্য রাখছে, এগুলো দৃশ্যমান আল্লাহ পাক রাখেন নাই।